আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়টির বেশ কয়েকটা সূত্র রয়েছে। যদি একটা সূত্রই আর কি আমাদের বেশিরভাগ কাজে লাগে, বাকিগুলো আমরা শুধু জানবো, এগুলো আমাদের এমসিকিউ এর জন্য বেশি দরকার পড়বে। তো এই সূত্রগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। সবার প্রথমে সম্ভাবনার মান নির্ণয় করতে গিয়ে আমরা যেই সূত্রটা ব্যবহার করি সেটি হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল এটা নিচে বসে আর উক্ত ঘটনার অনুকূল ফলাফল উপরে বসে। অর্থাৎ আমরা যখন কোনো ঘটনা কি পরিমাণে ঘটবে তার সম্ভাবনার পরিমাণটা জানতে চাই, কোনো ঘটনা ঘটবে তার সম্ভাবনার মান জানতে চাই, তখন সমগ্র সম্ভাব্য ফলাফল বসে নিচে আর অনুকূল ফলাফল কি শর্ত মানবে যারা কেবলমাত্র তারা উপরে বসে অনুকূল ফলাফল হিসেবে। যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলে হেড অথবা টেল আসতে পারে। একটা মুদ্রা যখন আমরা নিক্ষেপ করি হেড অথবা টেল আসতে পারে, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে এই দুইটা। মানে এই দুইটার বাইরে আর কোনো ফলাফল আসবে না, যে কোনো ফলাফল আসুক না কেন এই দুইটার মধ্যেই হবে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে এই দুইটা। আর অনুকূল ফলাফল আমি চাই ওই মুদ্রাটা নিক্ষেপ করার মাধ্যমে এ হেড উঠুক, তাহলে হেড যেহেতু একটা, এই যে এটা শর্ত মানছে, এটা শর্ত মানে না, আমি চাচ্ছি হেড উঠুক, তাহলে হেড এই যে এটা, তাহলে এটা শর্ত মেনেছে, তাহলে একটা নমুনা বিন্দু শর্ত মেনেছে, তাহলে উপরে বসবে এক। আবার একটা ছক্কা নিক্ষেপ করলেন, আপনি চান যে 5 উঠুক, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6টা। 1 থেকে 6 পর্যন্ত এই 6টা সংখ্যা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, সেটা নিচে বসবে। আর আপনি চাচ্ছেন 5 উঠুক, তাহলে 5 তো একটা সংখ্যা, ওই 1 থেকে 6-এর মধ্যে 5 একটা সংখ্যা, তাহলে মানে অনুকূল ফলাফল একটা, তাহলে 1/6। তাহলে এই জন্যই বলা হয় যে সম্ভাবনা নির্ণয় করার সূত্রটাতে নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল। নিশ্চিত ঘটনার সম্ভাবনা মান 1, যেই ঘটনা ঘটবেই, কোনো কম বেশির কোনো সুযোগ নাই, এটা ঘটবেই। এমন না যে এটা 60% সম্ভাবনা, এটা 90%, না না, 100% এটা ঘটবেই, তার সম্ভাবনার মান হচ্ছে 1, তার সম্ভাবনার মান হচ্ছে 1। অসম্ভব ঘটনার সম্ভাবনার মান 0, যেই ঘটনা কোনোভাবেই ঘটতে পারে না, আপনাকে যদি যখন জিজ্ঞাসা করা হয় এটার সম্ভাবনার মান কত হবে, সেটা হচ্ছে 0। অনিশ্চিত ঘটনার সম্ভাবনা মানে ঘটতেও পারে নাও ঘটতে পারে, ঘটতেও পারে নাও ঘটতে পারে, অনিশ্চিত। আমি নিশ্চিত করে বলতে পারি না যে এটা ঘটবেই, না না না, ঘটতেও পারে নাও ঘটতে পারে। এটাকে কি বলা হয়, এই দোদুল্যমানতাটাকে অনিশ্চিত। কি অনিশ্চিত মানে ঘটতেও পারে নাও ঘটতে পারে। আচ্ছা, তাহলে অনিশ্চিত ঘটনার সম্ভাবনা হচ্ছে 0-র সমান বা বেশি, 1-এর সমান বা কম। সম্ভাবনার মানের যেই সীমানা সেটি হচ্ছে 0-র সমান বা বেশি, 1-এর সমান বা কম। আচ্ছা, অর্থাৎ সম্ভাবনার মান সর্বনিম্ন 0, সম্ভাবনার মান সর্বোচ্চ 1, এর মধ্যেই বাকি সবাই অবস্থান করে। আচ্ছা, তাহলে এই লাইনটা ইতিমধ্যে বলা হয়ে গেছে। যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ও না ঘটার সম্ভাবনার যোগফল 1 হয়, 1 হয়। যেমন আমরা যদি বলি কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা 7/4 কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা 7/4, তার মানে কি বোঝা যায়, ওই ঘটনা না ঘটার সম্ভাবনা 7/3, ওই ঘটনা না ঘটার সম্ভাবনা 7/3। একটু বোঝার চেষ্টা করি, কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা 7/4, তাহলে না ঘটার সম্ভাবনা 7/3। তো এই ঘটার সম্ভাবনা না ঘটার সম্ভাবনা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, 7 আর 7 লসাগু 7, 7 7-এর মধ্যে একবার যায়, 4 1 4, 7 7-এর মধ্যে একবার যায়, 3 1 3, তাহলে উপরেও 7 নিচেও 7, কাটাকাটি করে আমরা 1 পাবো। এইটাই বলা হয়েছে যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনার যোগফল 1 হয়, যোগফল 1 হয়। আচ্ছা, ইংরেজি মাসের হিসাবে 31 দিনে যেসব মাস হয় এগুলো আপনারা সবাই খুব ভালো করেই জানেন, এগুলো আমাকে আর নতুন করে বলতে হবে না। 31 দিনে যেসব মাস জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগাস্ট, অক্টোবর, ডিসেম্বর। 30 দিনে যেসব মাস হয় এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। আর ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, তবে লিপিয়ার অর্থাৎ অধিবর্ষ সেই সকল বছরগুলোতে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। যে সকল বছরগুলো লিপিয়ার অর্থাৎ অধিবর্ষ ওই বছরে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। তো প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায়ের এই সূত্রগুলো আমরা আলোচনা করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে।